আমরা তিনজন বন্ধু, প্রদীপ, রিক আর সৌরভ, প্রতিদিনের মতো আজও চায়ের দোকানে আড্ডায় যাচ্ছিলাম। হঠাৎ যেন আকাশ কালো হয়ে আসে, বিজলি চমকে। আরে এ তো দেখছি বৃষ্টি নেমে এলো বোধ হয় রে। যা বলেছিস। আরে এত বকে কোনো লাভ নেই, কোনো রকম কীর্তন কাকার চায়ের দোকানে পৌঁছতে পারলে হয়। আরে দৌড়ো দৌড়ো, বৃষ্টি পড়ছে, চল। তারপর আমরা ছুটতে শুরু করলাম। চায়ের দোকানে শেষমেশ পৌঁছলাম। তখন আমরা প্রায় ভিজে গেছি, আর কি করা যাবে। একটি বেঞ্চের ওপর বসলাম। আমাদের কীর্তন কাকা, তার বয়স প্রায় 50-এর কাছাকাছি। তিনি যেমন ভালো মানুষ, আমার মনে হয় আর কোনো চায়ের দোকানদার হয় না। কীর্তন কাকা: আরে বাবা, তোমরা তো মনে হয় ভিজে গেছো। আর বলো না কাকা, ওই যে আমাদের সৌরভ, ওর মুখ থেকে যেমনই বেরোলো যে বৃষ্টি নামছে, অমনি বৃষ্টি চলে এলো। তো আমি কি করব, আকাশে বিজলি চমকাচ্ছিল তার জন্য আমি বললাম। আরে বাবা, তোমরা ঝগড়া করো না তো, এই নাও চাগুলো নাও। আমরা চাগুলো হাতে নিয়ে বসে পড়লাম। একটা চায়ে চুমুক দিয়ে বললাম, কীর্তন কাকা, আজ একটা এমন গল্প বলো যা শুনে যেন সৌরভ বাড়িতে যেতে না পারে। তুই শুধু আমাকে পাস নাকি বলির বাঁকড়া হিসেবে? আজ আমি তোমাদেরকে ঘটে যাওয়া 10 বছর আগে সেই পুরনো একটি ভয়াবহ মৃত্যু ও একটি পুরনো রাজবাড়ি, যেটি এখন প্রায় অভিশপ্ত, সেখানে থাকতো এক রাজা, রানী ও তার ছেলে। রাজার নাম ছিল অরুণ কুমার, রানী শ্রীবাসিনী দত্ত, তার ছেলে রাজকুমার। সেই রাতটি ছিল পূর্ণিমার রাত। সেই রাতে তাদের বাড়িতে আগুন লাগে এবং গ্রামবাসীরা গিয়ে দেখে বাড়িটি একটি ভয়ঙ্কর রূপ নিয়েছে। থেমে গেলে যে কীর্তন কাকু, তারপর বলো। তারপর সেই বাড়িতে গ্রামবাসীরা জল নিয়ে নেভানোর চেষ্টা করছিল, কোনো লাভ হয়নি। সেই বাড়ি যেন আগুনের গোলা হয়ে গিয়েছিল। সেই বাড়ি এখন একটি পরিত্যক্ত, ভয়ঙ্কর। গ্রামবাসীরা বলে সে বাড়ির ভেতরে রাজা রানী ও তার ছেলের ভূত এখনও আটকে রয়েছে। সেটা আমি বিশ্বাস করি না, তবে গ্রামবাসীরা সেই জায়গায় যেতে এখনও ভয় পায়। সেই জায়গায় গেলে আর কেউ ফিরে আসে না। রাতে নাকি সেখানে ভয়ঙ্কর চিৎকার শুনতে পাওয়া যায়। আমি এর চেয়ে বেশি কিছু জানি না। তো এটা কোথায় গো কীর্তন কাকু? এটা একটি জঙ্গিপুর এর কাছাকাছি একটি জঙ্গলে। আচ্ছা কীর্তন কাকু, কাল তাহলে আসি। আরে প্রদীপ, সৌরভ, চল। ঠিক আছে বাবা, সাবধানে যাও। তখন দেখি প্রায় অনেক রাত হয়ে গেছে। সেখানে যাবি নাকি? চল তাহলে। আমার মনে খটকা লাগে, এত রাতে যাওয়াটা ঠিক হবে না সেখানে। আমি জানতাম তুই ভয় পাবি। আরে সেটা না, কীর্তন কাকুর কথাগুলো শুনলি? আরে কিছু হবে না। এই রে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল রে। ওই দেখ, ওইখানে আলো জ্বলছে, ওইখানে চল। হ্যাঁ চল চল চল। আমরা সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে একটি বিশাল বড় বাড়ি। বাড়িটির কাছে গেলাম। ডাক দিই, কেউ আছেন বাড়িতে? কোনো রকম সাড়া নেই। দরজায় হাত দিতেই দরজা খুলে যায়। আরে দরজা খুলে গেল, চল ভেতরে চল। ভিতরে ঢুকতেই আচমকা দরজা বন্ধ। আরে দরজা বন্ধ হয়ে গেল, এসে আমরা কোথায় ফেসে গেলাম রে? হঠাৎ চারি সাইডে ধোঁয়া আসছে, আর একটি পচা গন্ধ আসছে, যেন বহুকালকার মরা কোনো জিনিস। একেবারে না খেয়ে গন্ধ যেন ঝাঁঝিয়ে গেল। হঠাৎ কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসছে, বাঁচাও বাঁচাও, কেউ আছো? এই আওয়াজটা একটি পাশের ঘর থেকে ভেসে আসছে। আমরা সেখানে ছুটে যাই।
দরজা খুলতেই যা আমরা দেখি, দেখতেই গা শিউরে ওঠে। ওসব দেখে সৌরভ রিক সেখান থেকে পালিয়ে যায়। আরে প্রদীপ, পালিয়ে আয়। আমি একটি ছেলের হাতে একটি চাকু দেখে সেই ছেলে ও মেয়েটি ঝগড়া করছে। ছেলেটি রেগে মেয়েটির পেটে আঘাত করে। মেয়ে ঘরের মধ্যে লুটিয়ে পড়ে। আমি তা দেখে পালাবার চেষ্টা করছিলাম। সে আমার দিকে ঘুরে, আরে কোথায় পালাচ্ছিস? আয়, আমি তোকে মারি। সে আমার পেছনে আসছে। আমি কোনো কিছু জঙ্গল রাস্তাঘাট না দেখে দৌড়ে চলেছি। আমি উজট খেয়ে পড়ে যাই। আমি তখন অজ্ঞান হবার মতো অবস্থায় হয়ে যাই এবং আমার চোখ দুটো লেগে পড়ে এবং আমি অজ্ঞান হয়ে যাই। সকাল হতে আমার চোখ খুলে আমি দেখি বাড়িতে কোনো রকম উঠে বসি। আমার পুরো শরীরে যেন ব্যথা। এটা কোনো স্বপ্ন না সত্যি তা আমি জানি না।